ঝলসে যাওয়া গরমের সম্মুখীন হচ্ছে দক্ষিণ বাংলার মানুষ। সকলেই দীর্ঘ অপেক্ষায় রয়েছে যে প্রাক বর্ষার প্রবেশ কবে ঘটবে দক্ষিণ বাংলায়। এদিন আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন এবার গোটা বাংলা জুড়েই তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড়ের জন্য থাকবে কমলা সতর্কতা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই পরিস্থিতি দেখা যাবে। সেই সঙ্গেই সামান্য কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। যদিও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ সকাল থেকে কলকাতাতেও গরম আবহাওয়া এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। তবে বিকালে এবং সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও। ফলস্বরূপ সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, সর্বনিম্ন তাপমাত্রাও নামবে। আবহাওয়া দপ্তর থেকে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে, ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে গোটা বাংলায়। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও অনুভূত হবে। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হয়েই চলেছে। আজ কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের বাদবাকি প্রায় সর্বত্রই 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আর বাদবাকি সব জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত। এই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের ছবিটা ক্রমশই বদলাবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পর্ব শুরু হবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় এই অস্বস্তিকর গরম পরিস্থিতি দেখা যাবে। পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য বেশি সময় মুক্তি পাওয়া যাবে না দক্ষিণ বাংলায়। মূলত আজ বজ্র বিদ্যুৎ সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাবে। শনিবার 30 মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমে আসবে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 86%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 64%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে।
সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হতে পারে বৃষ্টির জন্য। 29 মে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। ওই দিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 30 মে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে, যার জেরে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় দেখা যাবে বড় পরিবর্তন। ক্রমশই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমে আসবে তাপমাত্রা।